কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরেকটা লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা একটা কামিজের জন্য গলার মাপ কিভাবে নিব। এই গলার মাপটা আমাদের দরকার হয় আমরা যখন গলার চারপাশে ডিজাইন করি, সেটার জন্যই আমাদের গলার মাপের দরকার হয়। তো যারা গলার চারপাশে ডিজাইন করতে চান, তো তাদের জন্য এই মাপটা শিখে রাখা খুব বেশি দরকার। তো এর জন্য আমার লাগবে একটা ফিতা। আমি ফিতাটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। তো এটা হচ্ছে প্রথমে আমি নিয়েছি লম্বালম্বিভাবে 5.5 অথবা 6 এরকম করে একটা লম্বালম্বিভাবে মাপ নিতে হবে। এটা হচ্ছে গলার ডিপটা, আর পাশ থেকে নিতে হবে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি করে নিয়ে আমরা স্কেল দিয়ে এঁকে নেব। তো এই মাপটা হচ্ছে এমন একটা মাপ যেটা দিয়ে আপনি সব ধরনের জামার গলাগুলো কেটে নিতে পারবেন। নর্মাল আমরা যে জামাগুলো পরি ওই জামার গলা। তো দেখেন আমি কিভাবে করছি, স্কেল দিয়ে এভাবে করে এঁকে নিয়েছি। পাশাপাশি হচ্ছে 3 ইঞ্চি আর উপর লম্বালম্বিভাবে হচ্ছে 5.5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি। এভাবে করে মোটামুটি একটা মাপ নিয়ে নেওয়া যায়, আর না হলে আপনার গলাটা কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে করলে আপনার ডিজাইনটাও ভালো হয়। তো 2.5 ইঞ্চি করে আমি আবার একটা দাগ নিয়ে নিয়েছি উপর থেকে। তারপর এভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, যাতে গলা আর সাইডে যে জায়গাটা খালি রেখেছি আমি 1 ইঞ্চির মতো খালি রেখে এভাবে রাউন্ড শেপটা করে নিচ্ছি। তো এটাতে কি হবে, আপনার গোল শেপটা পারফেক্ট আসবে। দেখেন 1 ইঞ্চি করে আমি মেপে নিয়েছি সাইডে। তো এই গলার মাপটা জানা থাকলে মোটামুটি আপনার কিন্তু জামাতে যে গলার যে ডিজাইনগুলো করতে হয় সেটা করতে কিন্তু খুব ইজি হয়। দেখেন এরপর আমি ভাঁজ করে অন্য পাশে গলার মাপটাকে কিভাবে নিচ্ছি দেখেন, একটু চাপা দিচ্ছি। চাপা দিয়ে নিলে একটা দাগ বসে যাচ্ছে। দেন আমার অপর পাশেও গলার মাপটা এসে গেছে। দেন আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। এভাবে যদি আপনি গলার মাপটা নিয়ে নেন, আপনার কিন্তু আর কোনো সমস্যা হবে না। গলা ছোট বড় এই ধরনের কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না। তো আমার মনে হয় এই মাপটা সবারই জানা উচিত, যারা আমরা হাতের কাজগুলো করি তাদের। দেখেন মাপটা নিয়ে নিলাম। এরপর আমি সাইডে একটু এঁকে নিচ্ছি, এটাতে আমি যে কাজটা করব সেটার জন্য আমি একটু জায়গা রাখছি। তো দেখেন আমি এখানে একটা ট্রেসিং পেপার নিয়েছি। ট্রেসিং পেপারের মধ্যে আমি একটা ডিজাইন এঁকেছি। দেন আমি গলার চারপাশে দেব, সেজন্য ট্রেসিং পেপারটাকে উল্টো করে ধরে ওটার উপর পেন্সিল দিয়ে যখন চাপ দিয়ে আঁকবো তখন কিন্তু কাপড়ে সুন্দর করে ডিজাইনটা বসে যাবে। তো এভাবে করে কিন্তু আমরা ট্রেসিং পেপারের কাজগুলো করতে পারি। ছোট একটা ফুল থেকে কিন্তু আমি পুরা গলার চারপাশে ডিজাইন করব। এটাকে বসিয়েই আমি চারপাশে ডিজাইনটা করব। ট্রেসিং পেপার হচ্ছে এমন একটা পেপার যেটার মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারেন এবং সুন্দর সেটাকে কাপড়ে বসিয়ে নিতে পারেন। যেমন আমি করছিলাম ছোট একটা মোটিভ থেকে, আপনারা কিন্তু চাইলেই খুব সুন্দর করে এই যে দেখেন আমি যেভাবে করছি এইভাবে করে অনেক বড় একটা ডিজাইন করে ফেলতে পারবেন। এই আইডিয়াটা কাজে লাগিয়ে আপনারাও কিন্তু আপনাদের ড্রেসগুলোকে ডিজাইন করতে পারেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।